হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আর আজকের টপিকটা বেশ মজার, তার কারণ তোমরা অনেকেই কমেন্ট সেকশন জানিয়েছিলে যে স্যার শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার কি করব, মিসলিনিয়াসের যে মেন্সের এক্সাম সামনেই উকি মারছে। স্বাভাবিক ব্যাপার যে ধুকপুকানি বাড়বে, সেখানে অ্যান্সার রাইটিং কি করে করব আমি তোমাদের সেখানে শিখিয়েছি ডেসক্রিপটিভ লেভেলের। তার জন্য তোমাদের তো প্লেলিস্ট আছেই। আজকে একটু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলোই বা মিসলিনিয়াসের ক্ষেত্রে আমরা অ্যান্সারগুলো ডিল করব কীভাবে। তো আমি সেক্ষেত্রে বেশ কিছু কোশ্চেন তুলে নিয়ে এসেছি আগের বারের প্রিভিয়াস কোশ্চেন থেকে, যেখানে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি যে অ্যান্সার রাইটিং কী করা যেতে পারে। চলো আমরা আজকে এটা শুরু করে দিই। কি দেখো, প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে যে রাইট ডাউন দ্য ফুল ফর্ম অফ দ্য ফলোয়িং অ্যাব্রিভিয়েশনস। অর্থাৎ ফুল ফর্ম তোমাকে লিখতে বলছে, যেখানে 5টা কোশ্চেন এরকম আছে। 2018 সাল না 19 সালের কোশ্চেন, আমি জাস্ট অ্যাব্রাপলি টুকেছি যাতে তোমাদের সাথে একটু আলোচনা করতে পারি। তো এটা তোমার 2 নাম্বার করে থাকে, 5টা কোশ্চেন এরকম থাকবে, 10 নম্বরের কোশ্চেন, যেখানে অ্যাব্রিভিয়েশন থেকে কোশ্চেন আসবে। তোমার স্যার যদি কোশ্চেনটা থাকে এরকম ভাবে, তাহলে পরীক্ষা হলে কিভাবে লিখবো। প্রথম কোশ্চেন তোমাদের দিচ্ছে এন সেড এর ফুল ফর্ম কি। ঝটফট কেউ কমেন্টে পারলে জানিয়ে দাও। ধরো এটা যদি কখনো লিখতে হয় পরীক্ষা হলে কোশ্চেনে, তাহলে স্যার কিভাবে লেখা উচিত। তুমি কোশ্চেনের নাম্বার দেবে, 6 দাগের কোশ্চেন, এটা ABCD থাকবে, ধরে নাও এটার কোশ্চেন তোমার এই দাগে রয়েছে, তো এ লিখলে। এইবার শর্ট ফর্মটা তুমি লিখছো এন সেড, এটা তোমার কোশ্চেনে জিজ্ঞাসা করা চাইছে। এবার তুমি হাইফেন দিয়েও লিখতে পারো, অথবা তুমি পুরোপুরি লিখতে পারো এর সম্পূর্ণ রূপটি হলো বলে এবার তুমি এখানে অ্যান্সারটা লিখছো। কি লিখবে? নন স্টেরয়েডাল সরি একটু ভুল হয়েছে, অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস। তুমি এরকম করে লিখতে পারো, অথবা কেউ ইচ্ছা করলে বাংলা হরফেও লিখতে পারো। অথবা বলছি কি, বাংলা হরফেও লিখতে পারো যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। অর্থাৎ দেখো, যেহেতু ডেসক্রিপটিভ পেপার, তাই সেক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ কথাতেই অ্যান্সার লিখতে হবে। ঠিক একই রকমভাবে তো আরও 4টে ছিল, GIF, এটাও তোমাকে লিখতে হবে ওই একই রকমভাবে। ধরে নাও 6 দাগের বি এর কোশ্চেন, ফুল ফর্ম হচ্ছে GIF, এটা তোমাকে কোশ্চেনে চেয়েছে। তুমি কোশ্চেনের অ্যান্সার লিখছো GIF এর সম্পূর্ণ রূপটি হলো গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট, অথবা বাংলায় লিখছো গ্রাফিক্স
ইন্টারচেঞ্জড ফরম্যাট, ইন্টারচেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ ফরম্যাট। বোঝা গেল? অবশ্যই খেয়াল রাখবে যখন দুটো ওয়ার্ডের লিখছো তখন প্রথম সব লেটারটা কিন্তু যেন ক্যাপিটালে হয়, একটু দেখে নিও। নেক্সট চলে আসো আরেক ধরনের কোশ্চেন। শর্ট কোশ্চেনে কি ধরনের আসে? মেনশন দ্য ইয়ার ইন হুইচ দ্য ফলোয়িং স্কিমস অর প্রোগ্রামস ওয়ার লঞ্চড। এটাও দেখো 5টা কোশ্চেন 2 নাম্বার করে থাকে, তাই না? তো যদি তোমাকে ডাইরেক্ট ইয়ার চাই তাহলে ইয়ার লিখতে হবে, আর তোমাকে যদি বলা হয় রাইট আ ব্রিফ নোট বা শর্ট নোট তাহলে তোমাকে টিকা লিখতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে 3-4 পয়েন্ট তো দিতেই হবে। ডাইরেক্ট ইয়ার দিয়ে কোশ্চেন করে তাহলে সেক্ষেত্রে খাটনি অনেকটা কম। কিন্তু ওই তুমি এক সাথের ফট করে এটা লিখে দিলে সাল, ওরমটা করার চেষ্টা করো না, কারণ সেখানে ইচ্ছা করলে নাম্বার কাটার জায়গা থাকতে পারে। কারণ তুমি যেহেতু ডেসক্রিপটিভ পেপার, এটা 7 দাগের কোশ্চেন যেটা তুমি অ্যান্সার করছো, ধরে নাও এটার অ্যান্সার হচ্ছে 7 কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা তোমার ছিল অঙ্গনওয়াড়ি, এটা তোমার স্কিম নিয়ে ছিল, তাই না? তো তুমি লিখছো অঙ্গনওয়াড়ি, এটা তোমাকে লিখতে বলেছে, তাই না? অঙ্গনওয়াড়ি প্রোগ্রামটি 1975 সালে ভারত সরকার কর্তৃক চালু হয়েছিল দেশব্যাপী শিশু ক্ষুধা নিবারণ ও অপুষ্টি দূরীকরণের জন্য। ক্লিয়ার? তার মানে তুমি বেশি কিছু লিখছো না, তুমি সালটাই লিখতে দিয়েছিল, কিন্তু সেখানে ছোট্ট করে নিজের পড়াশোনাটাকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছো, তবে খুব দারুণ কিছু নয়। এবার তোমার যদি জানা না থাকে একান্ত কি করবে? ফল কালেকশন করে ওই সাল লিখবে, তাতে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই কোথাও না কোথাও একটা অ্যাভারেজ নাম্বার পাওয়ার জায়গা থাকবে। তবে চেষ্টা করো যেন বাক্যের যে রিদিম থাকে সেই সম্পূর্ণ রিদিম অনুযায়ী অ্যান্সারটা লেখার। ঠিক আছে? এরমভাবে এই কোশ্চেনগুলো করতে হবে। সাল চেয়েছে স্বচ্ছ ভারত মিশন, 7 দেখে যদি কোশ্চেন হয়, ধরুন আমি আরেকটা কোশ্চেন করে দিচ্ছি 7 আচ্ছা, ওই কালার চেঞ্জ ফেঞ্জ করার দরকার নেই, সিম্পল কালার করবে, নাহলে আবার তোমার ভাবে স্যার কালার চেঞ্জ হচ্ছে মানে আমাকেও করতে হবে, ওরকমটা নয়। চেষ্টা করো ব্ল্যাক পেনে লিখতে, সেটা বেশি করে এফেক্টিং, আই সুদিং আর কি পড়াশোনা করার জন্য। কারণ তুমি লিখছো মানে তো সেটাকেও পড়বে, তোমাকে নাম্বার দেবে, তো চোখে নীলের থেকে একটু কালোটা বেশি আই সুদিং হয়। তো ধরো তোমার কোশ্চেন ছিল কি? স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশন ভারতের কেন্দ্র সরকার দ্বারা চালু হয়েছিল গ্রামীণ
ও শহরাঞ্চলে নির্মল পরিবেশ রক্ষার্থে এর দুটি পর্যায় আছে। প্রথম পর্যায় শুরু হয়েছিল 2রা অক্টোবর 2000। আচ্ছা, দাঁড়াও 2014 সালে যেটি চলেছিল 2019 সাল অবধি। এর বা এই প্রকল্পের দ্বিতীয়কে এরম ভাবে লিখতে পারো বা এরম ভাবে লিখতে পারো। দ্বিতীয় পর্যায় চলে 2020 থেকে 2025 লক্ষ্যমাত্রা নিয়ে। এত লিখতে হবে? দেখো, অ্যাকচুয়ালি তো দুটো ফেজ রয়েছে এই স্কিমটার। একদম বেশি কিছু লিখিনি, একদম সিম্পলি লিখেছি। দুখানা ফেজ রয়েছে স্বচ্ছ ভারত মিশনের দুটো ফেজের জন্য। প্রথম ফেজ চলেছে তোমার 2014 সালে 2 অক্টোবর থেকে 19 সাল অবধি। সেকেন্ড ফেজ চলছে তোমার 2020 সাল থেকে 25 সাল অবধি। সিম্পল ভাবে লিখেছি, কবে কি শুরু হয়েছে না হয়েছে। এবার তুমি যদি এক কথা লিখতে চাও লিখতে পারো, ভারতের কেন্দ্র সরকার স্বচ্ছ ভারত মিশন প্রকল্পটি চালু করেছিল 2014 সালে। ঠিক আছে? এবার সিম্পল এরকমভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। সেখানে একটুখানি তুমি যে দুটো পর্যায়ে আছে সেটা তুমি কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারছো। এবং যেহেতু সেটা গ্রামীণ এবং শহরাঞ্চল কেন্দ্রে চালু হয়েছে। ঠিক আছে? বাট এইগুলো কখন হবে? যখন তুমি পড়াশোনা করবে। ঠকমারি করে যদি ভুল করে পাস করে যাও প্রিলিমস, তাহলে ঠিক করে ফেল করে যেতে পারো। যদি মোটামুটি যাই হোক, মোটামুটি লিখতে হবে, খুব দারুণ লেখা লিখতে হবে না। বাট 2 নাম্বারও তো আছে ডেসক্রিপটিভ লেখা, এই অনুযায়ী লিখো। ওই দাগ দিলে আর সাল লিখলে করতে পারো, যদি সময় না থাকে করতে পারো, তাও তো কিছু নাম্বার পেয়েই যাবে। তো চেষ্টা করো অন্তত মিনিমাম ওই একটা কথা লিখতে, যে স্বচ্ছ ভারত মিশন ভারতের কেন্দ্র সরকার চালু করেছিল 2014 সালে। অন্তত এইটুকু লিখো, আর বেশি কমিও না। ঠিক আছে? আর তারপরে তোমার হচ্ছে, ধরো এই ধরনের একটা কোশ্চেন ছিল যে অ্যান্সার দ্য ফলোয়িং। এখানেও তোমার 2 নাম্বার করে 5টা কোশ্চেন থাকে 10 মার্কসের। আমি ধরো দুটো কোশ্চেন তুলেছি আগের বারের কোশ্চেন থেকে। যেমন, হোয়ার ইজ দ্য পারিকুদ আইল্যান্ড লোকেটেড? পারিকুদ আইল্যান্ড কোথায় অবস্থিত? দারুণ কিছু লিখবো না, এরকম লিখবো। ধরো 8-এর দাগের কোশ্চেন ছিল এটা। কত নম্বর কোশ্চেন ছিল? কোশ্চেনটাকে অবশ্যই লিখবে 8-এর বি। তাকিয়ে দেখো, 8 জিনিস আমি করছি। প্রতিটা কোশ্চেনে তাকিয়ে দেখো, আমি কিন্তু ওই 7-এর এ লিখেছি বলে পরেরটায় 7-এর বি করবো না তা নয়। প্রতিটা পার্টে কিন্তু মূল নাম্বার এবং সাব পার্টের কোশ্চেনের নাম্বার কিন্তু মার্ক করছি। এখানে যদি 8-এর বি হয় তো 8-এর বি লিখবো লেখার সময়, আবার যদি 8-এর সি হয় তো 8-এর সি লিখবো সময়। ঠিক আছে? ধরো আমি কোশ্চেনটা লিখছি 8-এর বি, যেমন কোশ্চেন দেবে তেমন লিখতে হবে। ঠিক আছে? এবং এখানে বাংলা ইংরেজি করার কোনো সমস্যা নেই, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ লিখতে পারো। যে স্যার অ্যান্সারটা কি ছিল এখানে? পারিকুদ আইল্যান্ড। ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে বা উড়িষ্যা রাজ্যের উপকূলে
বঙ্গোপসাগর ভারতের কি হয়েছে? ঠিক আছে, গ্রিন। আচ্ছা, ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে বঙ্গোপসাগর ও বা এবং চিল্কা হ্রদ হ্রদের মাঝে এই পারিকুদ দ্বীপটি অবস্থিত। তুমি এক কথায় লিখতে পারো এইটুকু, আর যদি একটু জানো তাহলে লিখে দিতে পারো যে এটি গেটওয়ে অফ পুরী, গেটওয়ে অফ পুরী নামে এত। 2 লাইন, জাস্ট 2 লাইন। ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে বঙ্গোপসাগর এবং চিল্কা হ্রদের মাঝে পারিকুদ দ্বীপটি অবস্থিত। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো তোরা পারলে আনালাইন মারবে। যেমন বঙ্গোপসাগর চিল্কা হ্রদের মাঝে পারিকুদ দ্বীপটি অবস্থিত। ঠিক আছে। সেকেন্ড, তার দেখো আগে যেগুলো লিখেছিলাম আমি, ঠিক আছে, যে 2রা অক্টোবর 2014 সাল থেকে শুরু হয়েছিল, মানে কি পয়েন্টে যেটা তোমার মূল অ্যান্সার তার তাহলে আনালাইন মারবে। অঙ্গনওয়াড়ি প্রোগ্রামটি 1972 সালে চালু হয়েছিল। বোঝা গেল? একটু হাইলাইট করা যেতে পারে যে আমার মূল অ্যান্সার কোনটা। ধরো এখানে আরেকটা কোশ্চেন আছে যে ধানসিঁড়ি নদী ফ্লো কোথা দিয়ে, কোন কোন রাজ্যের মাঝখান দিয়ে গেছে, এটা স্যার লিখতে গেলে ধরো এটা কত দাগে কোশ্চেন ছিল, 7-এর 8-এর সি। তো লিখি আমরা ধানসিঁড়ি। আবার আসিব যে ধানসিঁড়ি, তো ভারতের উত্তর পূর্বাঞ্চলের বা উত্তর পূর্বাঞ্চলীয় নদী হলো ধানসিঁড়ি, এটি নাগাল্যান্ড ও অসম রাজ্যে প্রবাহিত। ধানসিঁড়ি, আচ্ছা এইটুকু বললেই হবে, আর বেকার দরকার নেই। এটা আমরা সবাই জানি ব্রহ্মপুত্রের উপনদী, অত এক্সট্রা বলার দরকার নেই। সিম্পল এটুকু বলো যে পূর্বাঞ্চল নদী হলো ধানসিঁড়ি, যে ভারতের নাগাল্যান্ড এবং অসম রাজ্যে প্রবাহিত। সিম্পল। তার মানে স্যার এটা নাগাল্যান্ড আর আসাম রাজ্যে প্রবাহিত, এটা হচ্ছে মূল অংশ। ঠিক আছে, কোথায় অবস্থিত? তো এটা উত্তর অঞ্চল, তাই জন্য এটা বলে দিলে। ব্রহ্মপুত্রের উপনদী এটা। আচ্ছা চলো পরের কোশ্চেন করো। হু অথার্ড দ্য বুক ডান্সিং ইন দ্য কম্বোডিয়া অ্যান্ড অ্যাট লার্জ ইন বার্মা? এই ধরনের কোশ্চেন এসেছিল, ঠিক আছে, আগের বারে। দেখবে আমি কোন ধরনের কোশ্চেন তুলছিও। তো বলে না যে সমাজদারকে ইসরা কারণকে ফায়দা নেই, তো ওই ওই ব্যাপারটা, মানে আমি কোন ধরনের কোশ্চেন তুলছি সেটাও বোঝো, যে এই ধরেও কিন্তু সেই ধরনের কোশ্চেনই দেয়, চান্সেস আছে শর্ট কোশ্চেনের জন্য। বুকস অ্যান্ড অথার্স বা আমি যেগুলো ধরনের জিনিসগুলো বলছি সেইগুলো। তো যাই হোক, তো এই বইটির রচয়িতা কে? ডান্সিং ইন কম্বোডিয়া অ্যান্ড অ্যাট লার্জ ইন বার্মা। আমরা কি করব, লিখবো কত দাগের কোশ্চেন স্যার এটা? 9-এর এ। ধরো লিখছি আমি 9-এর এ,
ডান্সিং ইন কম্বোডিয়া। ডান্সিং কম্বোডিয়া হয়ে গেল। অ্যান্ড অ্যাট লার্জ ইন বার্মা। অ্যান্ড অ্যাট লার্জ ইন বার্মা। বইটির বা যদি একটু সেয়ানা ছেলেপুলে হও, পড়াশোনা করে থাকো অদ্ভুত, তাহলে লিখবে প্রবন্ধ সংকলন মূলক এই বইটির রচয়িতা হলেন সাহিত্যিক অমিতাভ ঘোষ। অ্যান্সার এটা। দেখো, কেউ লিখতেই পারে বইয়ের নাম দিল, বইটির লেখক দিতেই পারে, ওরম বললেও যে অ্যান্সার হবে না তাও নয়। বাট গোছগাছ পড়াটা জায়গা থাকে, তো এটা খাতার একটা ওয়েট থাকে। তো এই বইটির রচয়িতা হলেন অমিতাভ ঘোষ। একটা খাতার একটা তো ওয়েট থাকে না, তো লিখতেই পারো এই বইটির লেখক অমিতাভ ঘোষ, এটা বললেও হয়ে যাবে। একটু গোছগাছ করে লিখতে পারলে বেটার হয়, কারণ এটা জিএস পেপার। ঠিক আছে। আর একটা কোশ্চেন যেন ছিল ওখানে, কোথায় দেখলাম, নেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া অ্যাট প্রেজেন্ট। সেই সময় 2019 সালের কোশ্চেন যদি হয়ে থাকে তো সেই সময়ের কোশ্চেন। তো আমি লিখবো ওই একই রকম ভাবে, আমি এখানে অ্যান্সার লিখে দিচ্ছি। পুরো অ্যান্সার হবে 9 বি। তাহলে লিখবো বর্তমানে, যেহেতু অ্যাট প্রেজেন্ট বলে দেওয়া আছে, বর্তমানে মানে 2019 সালে কিন্তু যখন কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, তো বর্তমানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হলেন জোকো উইডোডো। সেই সময় তিনি ছিলেন। ঠিক আছে, তার নামটা দিতে হবে। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও বাবা বর্তমানে কে আছেন। ঠিক আছে, এরকম ভাবে লিখতে হবে যে বর্তমানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হলেন এটা। এরকম ভাবে অ্যান্সার সম্পূর্ণ বাক্যে, মানে সম্পূর্ণ বাক্যে উত্তর চাই। লাস্ট দেখে নিই দুটো কোশ্চেন, যে উইথ হুইচ গেম করবিলিয়ান কাপ ইজ অ্যাসোসিয়েটেড। তোমরা খেলা রিলেটেড কোশ্চেন দেয়, তোমরা এরকম ভাবেই লিখবো। একই রকম ভাবে 9-এর, এটা কত দাগের কোশ্চেন, 10-এর বি ধরো, 10-এর নাম্বার দেবো, তারপরে আবার তার পার্টিকুলার কোশ্চেনের মার্ক দেবো। তো করবিলিয়ান কাপ, করবিলিয়ান, বানান ঠিক লিখছি তো? অবশ্যই বানান চেক করে রাখবে। করবিলিয়ান, করবিলিয়ান কাপ, বাংলা হরফেও লিখতে পারো এটা। করবিলিয়ান কাপটি বিশ্বস্তরে মহিলা টেবিল টেনিস খেলার সঙ্গে সম্পর্কিত। হয়ে গেল, করবিলিয়ান কাপ মহিলা টেবিল টেনিস খেলার সঙ্গে সম্পর্কিত। এক লাইনে উত্তর, সিম্পল ভাবে। পরে কোশ্চেন, আসান ব্যারেজ কোন রাজ্যে অবস্থিত? 10-এর সি। তো আবার ওই নাম্বার দেবে, 10-এর সি, আসান ব্যারেজ। ধরো এটা লিখবে
আসান ব্যারেজ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আসান নদীর উপর অবস্থিত। এর অবস্থান প্রায়, দেখো এইটুকু লিখলে হয়ে যায়, আর তোমার যদি একটু পড়াশোনা ভালো থাকে তুমি লিখতে পারো এর অবস্থান প্রায় উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ রাজ্যের সীমানা সংলগ্ন। তো ওইটুকু দিলেও হয়ে যায়, মানে তুমি যদি লিখে দাও এইটুকু যে, আচ্ছা অবশ্যই কি বলেছিলাম আন্ডারলাইন দিতে হবে, আন্ডারলাইনটা দেবে আসান ব্যারেজ উত্তরাখণ্ড রাজ্যের আসান নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, একদম এইটুকু দিলেও হয়ে যায়। তারপরেও যদি স্পেসিফিক করতে চাও যে এর অবস্থান উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশের পরার সীমানায় রয়েছে, কিংবা আসান যে ওয়াটার কনজারভেশন জোন সেটাকে ভারতে উত্তরাখণ্ডের ফার্স্ট রামসার সাইট বলা হয়েছে, তাহলে জিকের পোর্শন এনিওয়ে। তো এইরকমভাবে তোমরা শর্ট কোশ্চেনকে প্র্যাকটিস করতে পারো। তোমাদের যে দাবি দাওয়াগুলো ছিল যে স্যার শর্ট কোশ্চেন কীভাবে লিখতে হয় তার একটা ঘোরানা বুঝিয়ে দিন, সেটা কিন্তু আমি তার অ্যান্সার রাইটিং দেখিয়ে দিলাম। তো মন দিয়ে পড়ো, চর্চা করো। আর 31 তারিখ সামনে পরীক্ষা আসছে, মানে এটা নয় যে তুমি মানে হয় না জোরে জোরে নিঃশ্বাস নেবে, ক্যালকুলেশন করবে আর পরীক্ষা হয়ে যাবে, তা তো নয়। ফোকাস থাকো, প্রতিটা ঘন্টায় কি কি কাজ করবে তার দিকে লক্ষ্যমাত্রা নাও এবং প্রতিটা ঘন্টায় কাজগুলোকে এক্সিকিউট করো, এবার ধীরে 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 এটা হয়ে যাবে। আর আরেকটা কথা অবশ্যই প্রসঙ্গে বলে রাখি, যারা যারা এটা ঘোষণা করে দিয়েতে, স্যার আবার ঘোষণা, আবার কি, আবার ব্যবসা? না স্যার ব্যবসা না, তোমাদের জন্য। এটা কি, যারা যারা চাইছো অফলাইনে মক দিতে, যারা যারা চাইছো অফলাইনে মক দিতে, ফুল লেন্থের মক, লেন্থের মক, এটা অবশ্যই অফলাইন এবং অবশ্যই এটা হবে বেলঘড়িয়াতে। যারা যারা আসতে পারবে তাদের জন্য এটা করা, না আসতে পারলে কিছু করার নেই। অনলাইন মক ওরমভাবে হবে না, ঠিক আছে, কারণ ডেসক্রিপটিভ পেপার আমরা অনলাইনে ওরমভাবে করবো না। যারা যারা পেইড ব্যাচ তারা আলাদা কথা, কিন্তু বাইরের অনলাইনের মক আমরা নেব না, কারণ এত খাতা দেখা খুব মুশকিল, আমরা করবো না। পেইড ব্যাচের স্টুডেন্ট হলে সেটা আলাদা কথা, তাদের প্রতি আমরা দায়বদ্ধ। যাই হোক, অফলাইন যদি তুমি মক দিতে চাও বেলঘড়িয়া ব্রাঞ্চে আসতে পারো প্রতি রবিবার। এবার থেকে প্রতি রবিবার ইট ইজ যেমন শিডিউল আছে, অর্থাৎ সকাল 10টা থেকে 11:30 প্রথমে তোমার ইংরাজি ডেসক্রিপটিভ চলে যাবে পরীক্ষা, তারপর 12টা থেকে 1:30 তোমার চলে যাবে বাংলা, তারপর 2 থেকে 4:30 তোমার চলে যাবে পেপার 3 অর্থাৎ জিএস পেপার এবং ম্যাথ পেপার। ঠিক আছে, এইটা তুমি মক দিতে পারবে। মক দেওয়ার জন্য অবশ্যই হ্যাঁ ফোন করো না বাবা, ক্লাসে থাকছি, ক্লাসের চাপ বাড়ছে, খাওয়া চেকিংয়ের চাপ বাড়ছে, প্রচুর লোক ফোন করছে, আমি আবার মন দিয়ে বলছি হোয়াটসঅ্যাপ 9146 করে হোয়াটসঅ্যাপ করে দিয়ে বলো যে স্যার আমি দেবো প্রতি রোববার, বলতে পার্টিকুলার
যে তারিখগুলো পড়ে রয়েছে এখন থেকে 31 তারিখের মাঝখানে 5টা উইকই তুমি পাবে। তো 5টা 3টে সাবজেক্ট অর্থাৎ 15টা ফুল লেন্থের মক হবে। সামনের রোববার আসতে সেখান থেকে শুরু হয়ে যাবে। তো 5টা সপ্তাহ পাবো আমরা। এই 5টা ফুল লেন্থের মক অর্থাৎ 3টে 15টা মক তুমি দিতে পারবে। তার জন্য যোগাযোগ করে নিও যে কি কি নিয়ম কানুন আছে এইটা। আর যে সপ্তাহে তুমি খাতা দিচ্ছ সেই সপ্তাহে পরের সপ্তাহে খাতাটা ফ্যাক করে দেওয়া হবে এবং অবশ্যই সেখানে তোমাদের বলে দেওয়া হবে যে কোথায় কি ভুল আছে। এটার ছাড়া যদি যুক্ত হতে চাও এটা, এবং সেটা শুধুমাত্র কিন্তু অফলাইন, অনলাইন নয়। এটা কিন্তু বারবার করে বলে রাখছি, বেকার মাথা খারাপ করে দিও না ফোনে। আবার অনেককে বলে রাখছি যে বাবা বইটার জন্য যারা ফোন করছো আমরা দুঃখিত, বইটা এখন অ্যাভেলেবেল নেই। বইটা করা হয়েছে তোমাদের দেওয়ার জন্য, বই যদি থাকতো তাহলে দিতামই, কিন্তু বই এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। যাই হোক, পড়ো, লড়ো, দেখো, যা হবে দেখা যাবে। না, জিততে হবে যুদ্ধ, তবেই যুদ্ধ জেতা যাবে। তবে দেখা যাবে বললে হবে না, ঠিক আছে? অ্যানালিসিস করে দিলাম ভাই, অ্যান্সার কী করে লিখতে হয় একদম অফলাইনেই লিখে দেখিয়ে দিলাম লিখতে হয়। অফলাইন বলতে একদম রানিং ক্লাসেই লিখে। আজকে যদি থাকলো, পরের দিন পর ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।